গত রাতে সেই বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে আজ থমকে গিয়েছে জনজীবন। প্রকৃতির এই রুদ্রমূর্তি কেড়ে নিয়েছে হাজারো কৃষকের মুখের হাসি। কালবৈশাখীর মরণ কামড়ে চারিদিকে আজ শুধু ধ্বংসের চিহ্ন। বিঘার পর বিঘা জমির ভুট্টা আজ মাটির সাথে মিশে গিয়েছে। মাঠের পর মাঠ এখন শুধুই হাহাকারের প্রতিচ্ছবি। যে সোনালী স্বপ্নের ওপর ভর করে চাষিরা বুক বেঁধেছিলেন, যে ফসলের ওপর নির্ভর করেছিল তাদের আগামী দিনগুলি, এক নিমেষের ঝড়ে সেই স্বপ্ন আজ ধুলোয় মিশে চুরমার হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা আজ দিশেহারা হয়ে মাঠের ধারে কপালে হাত দিয়ে বসে আছেন। তাদের চোখে আজ শুধুই জল আর অনিশ্চয়তা। অনেক টাকা ঋণ নিয়ে চড়া সুদে ধার দেনা করে মাথার ঘাম পায়ে ফেলে যে চাষ তারা করেছিলেন, কালকের এই কালবৈশাখী এক লহমায় তার শেষ করে দিল। প্রকৃতির এই নিষ্ঠুর রঙ্গভঙ্গে চাষিদের সাজানো সংসার আর রঙিন আশাগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক রাতের ঝড়ে যেন নিভে গেল শত শত পরিবারের বেঁচে থাকার প্রদীপ। এখন শুধু চারিদিকে পড়ে আছে ভেঙে যাওয়া ফসলের অবশেষ আর সর্বহারা কৃষকের দীর্ঘশ্বাস। অনেক জমি ক্ষতিপূরণ হয়েছে, মানে ৬০০ একর জমি ক্ষতি। কালকে ঝড়ে সব পূর্ণ নষ্ট একদম হয়ে গেছে। আমরা ঋণ নিয়ে কাজ করতেছি, চাষাবাদ করছি। ঝড়ে সব শোয়াই দিয়েছে, মুখোশ সব খতম হয়ে গেছে একবারে, একটাও না। এখন আমাদের মানে পথে একদম নামার অবস্থা স্থিতি। আর যদি আমাদের কিছু ক্ষতিপূরণ দেয়, হ্যাঁ না আমার শেষ, মানে তো কৃষক আছে, সব কৃষকের খতম। যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, একদম শুয়ে গেছে মাকায়, একদম জলের মধ্যে। এখন কোনো সরকারি লোক কি দেখতে আসছিলেন নাকি? না, সরকারি লোক এখনো দেখতে আসে নাই, আসেনি। হ্যাঁ, আমার ৫-৬-৭ বিঘা জমি ছিল, একদম পড়ে গেছে। এখন তো ৮ বিঘার মতো ঋণ নিয়ে কাজ করছিলাম একদম। এখন কি করে করব, কিছু উপায় নাই। হ্যাঁ, মুখ ওইটা নিয়ে ঘই করবো, করবো ওটা করবো, এটা করবো আশা ছিল, কিন্তু কোনো আশাই নাই এখন। সুদেবনাথ। রসাগোয়া থেকে বিথিকা পলের রিপোর্ট, কুলিক নিউজ।